ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব। তো প্রথম প্রশ্ন দেখো, লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা। তো প্রশ্নটি বিগত বছরে এসছে, অবশ্যই কিন্তু স্টার মার্ক দিয়ে রাখবে। তো দেখো, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, লোকসভার পাবলিক অ্যাকাউন্টসের কমিটির সদস্য সংখ্যা হচ্ছে, সঠিক উত্তর অপশান সি 15 জন। অবশ্যই মনে রাখবে, এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসসির যে চেয়ারম্যানগুলো থাকে, তো তাদেরকে নিয়োগ করে কে? রাষ্ট্রপতি। চলে যাবো নেক্সট প্রশ্নে। নেক্সট দেখো, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে এই প্রশ্নটি একবার হলেও কিন্তু এসছে। দেখো, ইন্টারন্যাশনাল কোর্ট বলতে আমরা আন্তর্জাতিক যে বিচারালয়, তো আন্তর্জাতিক যে বিচারালয় তার হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশান বি, নেদারল্যান্ডসের হেগ শহরে। তো অবশ্যই মনে রাখবে, যদি শহরটা না থাকে তো অবশ্যই কিন্তু নেদারল্যান্ড থাকবে, তো নেদারল্যান্ড কিন্তু অ্যান্সার করবে। তো এইগুলো একটু তোমরা নিজেদের খেয়ালে রাখবে, কেননা এক্সামে অনেক সময়তেই প্রশ্ন ভুল পড়ার কারণে কিন্তু অ্যান্সার সঠিক হয় না। চলো নেক্সট প্রশ্ন, নেহরু ট্রফি। নেহরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। দেখো, বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে তার মধ্যে থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা এক্সামে দেখতে পাবে। বিশেষ করে যে টপিক থেকে এসেছে সেই টপিক রিলেটেড প্রশ্ন কিন্তু এক্সামে থাকবে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, হকি। নেহরু ট্রফি হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত। তো এমন কিছু প্রশ্ন কিন্তু তোমরা এক্সামে পাবে, দেখবে একই রকমের ট্রফি কিন্তু অন্যান্য খেলার সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে। তো সেই সময়তে তোমরা দেখবে যদি অপশানে থাকে তাহলে অ্যান্সার করবে, যদি না থাকে তাহলে কিন্তু অ্যান্সার করবে না। চলো নেক্সট প্রশ্ন দেখি, অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ কী হয়? তো লিটমাস যে কাগজ আমরা দেখি, এই লিটমাস কাগজকে কোন দ্রবণে? প্রশমন দ্রবণ, অ্যাসিড দ্রবণ এবং ক্ষার দ্রবণ। এই দ্রবণগুলোতে যখন ডোবানো হয় তো এর রঙটা বা বর্ণটা কী ধারণিত হয়? তো এই সম্পর্কে কিন্তু বিস্তারিত প্রশ্ন এক্সামে আসে। তো তোমরা কিন্তু এটি গুরুত্ব সহকারে দেখে রাখবে, বিগত বছরগুলিতে এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসেছে যে অ্যাসিড দ্রবণে লিটমাসকে যদি ডোবানো হয় তো এর বর্ণ কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, লাল। অবশ্যই স্টার মার্ক দেবে প্রশ্নটিকে, ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, কোন বেদ থেকে সংস্কৃত সাহিত্যের উৎপত্তি হয়েছে? ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে ঠিক সেই রিলেটেড প্রশ্ন বা সেই টপিক থেকে কিন্তু প্রশ্ন এক্সামে থাকবে। তো অবশ্যই এই প্রশ্নগুলিকে স্টার মার্ক দিয়ে রাখবে। কোন বেদ থেকে সংস্কৃত সাহিত্যের উৎপত্তি হয়েছে? সঠিক উত্তর অপশন ডি, ঋগ্বেদ। তো ঋগ্বেদ থেকে কিন্তু সংস্কৃত যে সাহিত্য, তো সেটি কিন্তু উৎপত্তি হয়েছে। এখান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসে যে সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থ, আর্যদের সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থ কি? তো অবশ্যই মনে রাখবে ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে কিন্তু আর্যদের সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থ। নেক্সট দেখো, নিউটনের যে সূত্র, সেই সূত্র থেকে কিন্তু একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই এই প্রশ্নটিকে স্টার মার্ক দিয়ে রাখবে। দেখো, বিগত বছরগুলিতে নিউটনের যে সূত্র থেকে 3টে বা 4টে প্রশ্ন কিন্তু এসছে। তো বিশেষত নিউটন কোন ক্ষেত্রে বা কোন সূত্রের কথা বলেছিলেন, এটি এক ধরনের প্রশ্ন, এবং 3টে সূত্র থেকে কিন্তু 3 রকমের প্রশ্ন হয়। তো দেখো, দ্বিতীয় সূত্রের বিষয়, তো নিউটনের কোন সূত্রে বলা হয়েছে বলের সংজ্ঞা? তো সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি, দ্বিতীয় সূত্র। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত বছরে এসেছে, অবশ্যই স্টার মার্ক দেবে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগের দিন মক টেস্ট পর্বে কিন্তু আমরা বলেছি যে প্রথম সূত্র থেকে একটি গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আমরা জানতে পারি, কি বলতো? জাড্ডের ধারণা। অর্থাৎ জাড্ডের ধারণা কিন্তু তিনি বলেছিলেন, কয় প্রকার জাড্ডের কথা বলেছিলেন? 2 প্রকার, একটা স্থিতিজাড্য এবং গতিজাড্য। এক্সাম কিন্তু এই প্রশ্নটি আসে, অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। এবং মনে রাখবে, উদাহরণ সহজে কিন্তু এই প্রশ্নটি আসে যে চলন্ত গাড়ি যদি ব্রেক কষে তো সেক্ষেত্রে কোন জাড্য অনুভূতি হয়? তো মনে রাখবে, চলন্ত গাড়ি যদি ব্রেক কষে তো আমরা সামনের দিকে ঝুঁকে যাই, তো এটা হচ্ছে কিন্তু গতিজাড্য। আবার যখন গাড়িটি ধরো স্থির ছিল এবং স্থির থেকে হঠাৎ যদি চলতে শুরু করে তো আমরা দেখো পিছনের দিকে ঝুঁকে যাই, এটাকে বলা হচ্ছে স্থিতিজাড্য। অবশ্যই কিন্তু এই বিষয়টি খেয়াল রাখবে। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, বিগত বছরে যতগুলো প্রশ্ন এসেছে এই সমস্ত টপিকগুলোই থেকে কিন্তু এসছে। তো বলছি, গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয়? তো গুপ্ত যুগের নিউটন বলা হয়, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আর্যভট্ট। তো আর্যভট্টের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ এক্সামে কিন্তু আসে, তোমরা কিন্তু মনে রাখবে, সূর্য সিদ্ধান্ত।
সূর্য সিদ্ধান্ত এই গ্রন্থটি কার লেখা? তো অবশ্যই মনে রাখবে আর্যভট্ট। নেক্সট বহরমমিহির দেখো, বহরমমিহির থেকে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে বৃহৎ সংহিতা এবং পঞ্চসিদ্ধান্তিকা। এই দুটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আবারও বলছি, আর্যভট্ট এবং বরাহমিহির এই গ্রন্থগুলো কিন্তু এক্সামে আসে, অবশ্যই মনে রাখবে। চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট দেখো, মোটর গাড়িতে দেখার জন্য ব্যবহৃত আয়নাটি কী প্রকৃতির? তো আগের দিন কিন্তু এই প্রশ্নটি আলোচনা করেছি। তো দেখো, মোটর গাড়িতে বলতে আমরা যখন ভিউ ফাইন্ডার, তো এক্সামে কিন্তু এই প্রশ্নটি ডাইরেক্ট এরকম দেয় না। তো এক্সামে কিন্তু বিগত বছর এসেছে, গত দিনে মক টেস্ট পর্বে কিন্তু আমরা করিয়েছি প্রশ্নটিকে, যে মোটর গাড়ির বা ড্রাইভাররা যখন ভিউ ফাইন্ডারে কোনো বস্তুকে দেখে তো সেই দর্পণটি কোন প্রকৃতির হয়? তো মনে রাখবে সেটি হবে সঠিক উত্তর অপশান এ, উত্তল আয়না বা উত্তল দর্পণ। অবশ্যই কিন্তু প্রশ্নটিকে স্টার মার্ক দিয়ে রাখবে, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে। তো এই উত্তল দর্পণ কেন ব্যবহার করা হয়? তো যদি উত্তল দর্পণ ব্যবহার করা হয় তো পিছনের যে বস্তু, তো আমরা জানি এর যে বিবর্ধনটা সেটা কিন্তু ছোট হয় এবং পিছনের সম্পূর্ণ যে গাড়ি সেগুলো কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে কিন্তু দেখতে পাই। তো এই জন্য কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তো অপর একটি প্রশ্ন কিন্তু মনে রাখবে ভিউ ফাইন্ডারে, তো ভিউ ফাইন্ডারে যদি আসে তো সেক্ষেত্রে মনে রাখবে অবতল বা অধিবেদ্য। এই দুটো প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, থোয়াম কোন রাজ্যের লোকপ্রিয় নৃত্য? তো বিভিন্ন লোকনৃত্য এবং শাস্ত্রীয় নৃত্য, আবারও বলছি ভীষণ গুরুত্বপূর্ণ। যারা এখনও দেখোনি প্রত্যেকে কিন্তু দেখে নেবে এই টপিকটি, এইখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে অবশ্যই থাকবে। তো গুরুত্বপূর্ণ টপিক দেখো, থোয়াম হচ্ছে কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেরালা। কেরালার কিন্তু জনপ্রিয় একটি নৃত্য হচ্ছে থোয়াম। এবার এক্সামে কিন্তু অপর একটি প্রশ্ন বিগত বছরে এসছে এই লোকনৃত্য থেকে, তো সেটি কি মোহিনী আট্টম। মনে রাখবে মোহিনী আট্টম। এই মোহিনী আট্টম হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, বিগত বছরে কিন্তু এই মোহিনী আট্টমটি এসেছে। নেক্সট দেখো, বকপতিরাজ কোন রাজ্যের সভাপতি ছিলেন? বকপতিরাজ অর্থাৎ আমাদের যখন আদিমধ্যযুগের যে পর্যায়টা রয়েছে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে কিন্তু একটি উল্লেখযোগ্য প্রশ্ন। তো বকপতিরাজ হচ্ছে সঠিক উত্তর অপশন এ, কনৌজের যশোবর্মন। এই যশোবর্মন ইনি কিন্তু গুরুত্বপূর্ণ শাসক ছিলেন এবং এনার রাজসভায় কিন্তু এই বকপতিরাজ ছিলেন। তো এনার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, প্রত্যেকে স্টার মার্ক দেবে। এই গ্রন্থটি কিন্তু ভীষণ পরিমাণে এক্সামে আসে। তো লিখবে গৌরবাহ। গৌরবাহ, এই গৌরবাহ গ্রন্থটি কিন্তু এক্সামে আসে। যে গৌরবাহ গ্রন্থটি কার রচনা? তো মনে রাখবে বকপতিরাজ। আশা করি প্রশ্নটি ক্লিয়ার হয়েছে, ভীষণ পরিমাণে এক্সাম আছে এই গৌরবাহটি। নেক্সট দেখো, স্ট্র্যাটেজিকের একটি গুরুত্বপূর্ণ টপিক ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। তো এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলি তোমরা একটু দেখে রাখবে, বিশেষত কোন রাজ্যে কি জাতীয় উদ্যান রয়েছে বা কোন রাজ্যে কি জাতীয় উদ্যান সবথেকে বেশি বিখ্যাত, এটি কিন্তু গুরুত্বপূর্ণ। তো রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যে কিন্তু এই রাজাজি ন্যাশনাল পার্ক অবস্থিত। মধ্যপ্রদেশ থেকে একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান আছে যেটি ভীষণ পরিমাণে এক্সামে আসে। তো মনে রাখবে মধ্যপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান হলো কানহা। এই কানহা ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু আসে। এবং গুজরাটটাও মনে রাখবে, গুজরাটে হচ্ছে গির। এই গির জাতীয় উদ্যান হচ্ছে এক্সামে ভীষণ পরিমাণে আসে। নেক্সট দেখো, এসআই পদ্ধতিতে বলের পরম একক কী? তো এটি WBCS প্রিলিমিনারি এক্সাম 2005-এর যে এক্সামটা হয়েছিল তো সেখান থেকে কিন্তু প্রশ্নটি নেওয়া হয়েছে। তো দেখো, বলের এসআই পদ্ধতির সঠিক উত্তর হচ্ছে অপশন এ, নিউটন। এই নিউটন হচ্ছে বলের পরম একক। তো এসআই বলতে এক্সামে কিন্তু অনেক সময় এসআই না দিয়ে আন্তর্জাতিক পদ্ধতি, তো সেক্ষেত্রে কিন্তু প্রশ্নটি গুলিয়ে ফেলবে না। তো আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই পদ্ধতি কিন্তু একই পদ্ধতি। এবং যদি সিজিএসের কথা বলে তো সেক্ষেত্রে কিন্তু আমরা ডাইন অ্যান্সার সঠিক উত্তর করব। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে, অবশ্যই মনে রাখবে। অ্যালুমিনিয়ামের আকরিক হলো, তো আকরিক চ্যাপ্টারটি ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে বিগত বছরে দেখো প্রচুর প্রশ্ন কিন্তু এসছে। সংকর ধাতু বা আকরিক, তামা, দস্তা, নিকেল তো প্রভৃতি যে সমস্ত ধাতু রয়েছে এদের আকরিক বা সংকর ধাতু, যেরকম পিতল, কাঁসা, জার্মান সিলভার, তো এগুলো কিন্তু অবশ্যই দেখে রাখবে।
তো অ্যালুমিনিয়ামের আকরিক হলো, দেখো সঠিক উত্তর অপশান এ বক্সাইট। তো বক্সাইট, গিপসাইট প্রভৃতি যে সমস্ত আকরিকগুলো রয়েছে অ্যালুমিনিয়ামের, তো এগুলি কিন্তু এক্সামে আসে। এখান থেকে একটি গুরুত্বপূর্ণ আকরিক দেখো অপশান বিতে রয়েছে হেমাটাইট, ভীষণ পরিমাণে এক্সামে আসে। তো এটি হচ্ছে এফি অর্থাৎ আয়রন বা লোহা, এর কিন্তু গুরুত্বপূর্ণ আকরিক। দেখো চ্যালকোপাইরাইটিস, এটা হচ্ছে সিইউ অর্থাৎ কপার বা তামার কিন্তু আকরিক, ভীষণ পরিমাণে এক্সাম আসে। তো এই কটি তোমরা কিন্তু নখদর্পণে রাখবে। চলো নেক্সট প্রশ্নে। নেক্সট দেখো ভিভিআই প্রশ্ন, ভীষণ পরিমাণে এক্সামে আসে। এতটা পরিমাণে এই প্রশ্নটি এক্সামে আসে যে সুন্দরবন রামসার সাইট কবে ঘোষিত হয়েছিল? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি 2019। এই 2019 সালে কিন্তু সুন্দরবন রামসার সাইট হিসাবে ঘোষিত হয়েছিল। অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। এবং এইখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে সুন্দরবন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আবারও বলছি কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর অন্তর্গত হয় এই সুন্দরবন। তো ভীষণ পরিমাণে এই প্রশ্নটিও আসে, অবশ্যই মনে রাখবে 1987, 1987, 1987 সালে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কিন্তু মর্যাদা পায়। তো এই দুটি প্রশ্ন কিন্তু অবশ্যই মনে রাখবে, এক্সামে কিন্তু ভীষণ পরিমাণে আসে। নেক্সট দেখো কোল বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল? তো বিভিন্ন উপজাতি বা আদিবাসী বিদ্রোহগুলি একটু দেখে রাখবে, এখান থেকে প্রশ্নটা আসে। তো কোল বিদ্রোহ সংঘটিত হয়েছিল কোথায়? তো এই বিদ্রোহটি সংঘটিত হয়েছিল তোর অপশান এ রাজমহল পাহাড়। তো কোল বিদ্রোহ সংঘটিত হয়েছিল রাজমহল পাহাড়ে। তো অধিকাংশ বিদ্রোহগুলি কিন্তু এই রাজমহল পাহাড় বা ছোটনাগপুর অঞ্চল, এই অঞ্চলগুলোতে কিন্তু সংঘটিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, প্রত্যেকে এই প্রশ্নটিকে ডবল স্টার দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ। সব থেকেই কিন্তু বেশিবার এই সংবাদপত্র থেকে এই প্রশ্নটি কিন্তু এসছে। দেখো সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে ঈশ্বর গুপ্ত। লেডি কনস্টেবলেও কিন্তু এই প্রশ্নটি এসছে, অবশ্যই তোমরা প্রশ্নপত্র উঠিয়ে দেখতে পারো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ পরিমাণে এক্সাম আছে যে সংবাদ প্রভাকর এই পত্রিকার সম্পাদক কে ছিলেন। তো সঠিক উত্তর কিন্তু ঈশ্বর গুপ্ত। নেক্সট, এখান থেকে অপর একটি গুরুত্বপূর্ণ পত্রিকা দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পাদনা করতেন, তত্ত্ববোধিনী। এক্সাম কিন্তু আসে, এই প্রশ্নটিকে তোমরা মনে রাখবে। নেক্সট, নিচের কোন বিদেশি পরিকল্পনাকে অনুসরণ করে ডিভিসি পরিকল্পনা গঠিত হয়েছিল? অর্থাৎ কোন বিদেশি পরিকল্পনাকে অনুসরণ করে ডিভিসি অর্থাৎ দামোদর যে ভ্যালি কর্পোরেশন, এই দামোদর ভ্যালি কর্পোরেশন যে পরিকল্পনা, তো এটি গঠিত হয়েছিল। তো সঠিক উত্তর হচ্ছে অপশান বি টিভিএ। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। সুজাতা সিংহের পরিবর্তে ভারতের বিদেশ সচিব হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো সুজাতা সিংহের যে পরিবর্তে ভারতের যে বিদেশ সচিব সেটি এখন কে রয়েছে? তো অবশ্যই মনে রাখবে অপশন ডি হবে সঠিক উত্তর, এস জয়শঙ্কর। তো ইনি কিন্তু বিদেশমন্ত্রী রয়েছেন। তো অপশানে কিন্তু অনেক সময় পুরো নামটাও দিয়ে রাখে, তো অবশ্যই দেখে রাখবে এস জয়শঙ্কর বা সুব্রমণিয়ম জয়শঙ্কর। তো যেটি কিন্তু অপশানে থাকবে সেটি তোমরা অ্যান্সার করবে। পশ্চিমবঙ্গের কোথায় সিংকনা চাষ হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় সিংকনা চাষ হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি মংপু। তো এই স্থানে কিন্তু পশ্চিমবঙ্গের সিংকনা চাষ সেটি কিন্তু সংগঠিত হয়েছে। নেক্সট, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? অর্থাৎ রাসায়নিক এবং জৈবিক পরিবর্তন তোমরা একটু বুঝতে হবে। তো রাসায়নিক পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটাকে বলবো অর্থাৎ যে অবস্থা থেকে তাকে আর পুনরায় ফিরিয়ে আনা যায় না, এবং জৈবিক অবস্থা হচ্ছে তাকে আবার সেই অবস্থাতে কিন্তু পুনরায় ফিরে আনতে পারবে, যেরকম জল থেকে বরফ এবং বরফ থেকে আবার জল। এই বিষয়টিকে আমরা কি বলবো, যেটা জৈবিক পরিবর্তন, কারণ আমরা পূর্বের অবস্থায় ফিরে আসতে পারছি, এবং যেটা পারবো না সেটাই হচ্ছে কিন্তু রাসায়নিক পরিবর্তন। তো এখানে দেখো অপশন সি সালফারের জ্বলন। তো সালফার যদি একবার জ্বলে যায় তো পুড়ে কী হয়ে যাবে, সেটা দহন হয়ে যাবে। তো এই জন্য কিন্তু তাকে আর পুরনো অবস্থায় কিন্তু ফিরিয়ে আনা যাবে না। তো এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এই বিষয়টি কিন্তু মনে রাখবে। নেক্সট, কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোটাল বলের নাম যুক্ত? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডাব্লিউপিতে কিন্তু এই প্রশ্নটি প্রচুরবার এসেছে। দেখো আকবরের যে শাসন ব্যবস্থা আমরা সেখানে দেখেছি যে রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে মনসবদারি প্রথা কিন্তু ছিল। তো এই মনসবদারি একটি গুরুত্বপূর্ণ অংশ অর্থনৈতিক ডিপার্টমেন্ট হিসাবে। তো টোটাল বল যিনি জাপ্তি প্রথা, তো এই জাপ্তি প্রথা হচ্ছে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর অপশন সি। তো এটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন
বিশেষ করে আকবরের পিরিয়ডে মনসবদারি জাট সবার, তো এই সমস্ত ব্যবস্থার মধ্যে কিন্তু এক্সামে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু বিগত বছরে এসছে, আপকামিং এক্সামও কিন্তু আসবে। তো অবশ্যই তোমরা এটা নখদর্পণে রাখবে। নেক্সট, বৈষ্ণব ধর্মের প্রথম প্রচারক কে ছিলেন? বৈষ্ণব ধর্মের প্রথম প্রচারক কে ছিলেন প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। তো সঠিক উত্তর অপশন বি, রামানন্দ। রামানন্দ ছিলেন বৈষ্ণব ধর্মের প্রচারক। তো এবার এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিগত বছরে কিন্তু এসছে পিএসসির পরীক্ষাতেই। তো মনে রাখবে, এই যে রামানন্দ, এর শিষ্য কে ছিলেন? তো মনে রাখবে রামানন্দের শিষ্য ছিলেন হচ্ছে কবির। এই কবির কিন্তু রামানন্দের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এক্সামে কিন্তু এই প্রশ্নটি আসে, অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো, কোন মুঘল রাজপুত্র ভগবদ গীতা ফার্সিতে অনুবাদ করেছিলেন? তো পার্সি ভাষায় যে ভগবদ গীতার অনুবাদ সেটি কে করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, দরাশিকো। এই দরাশিকো যিনি মুঘল সম্রাট রাজপুত্র ছিলেন, দরাশিকো ছিল হচ্ছে শাহজাহানের পুত্র এবং ঔরঙ্গজেবের কিন্তু ভ্রাতা। এই সময় কিন্তু প্রশ্নটি আসে, তো অবশ্যই মনে রাখবে যে ঔরঙ্গজেব কিন্তু তার ভ্রাতা এদেরকে কিন্তু হত্যা করেছিলেন। তো এমনটাই কিন্তু ইতিহাসে কথিত রয়েছে। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটিকে অবশ্যই ডবল স্টার দেবে, এতটা পরিমাণে এক্সাম আসে। দেখো, পার্লামেন্ট কার সম্মতি ছাড়া কোনো অর্থবিল পেশ করা যায় না? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশানটি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কিন্তু পার্লামেন্টে অর্থ বিল কিন্তু পেশ করা যায় না। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই মনে রাখবে। নেক্সট, গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? ভীষণ পরিমাণে এক্সাম আসে। তো এই টপিকটি থেকে আমি কিন্তু আবারও বলছি, প্রত্যেকটা গভর্নর জেনারেল বা ভাইস রয় এনাদের আমলে কী কী গুরুত্বপূর্ণ ঘটনা প্রত্যেকে দেখে যাবে এক্সামে, এখান থেকে প্রশ্ন কিন্তু 100% থাকবে। দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, লর্ড কর্নওয়ালিস। সালটা ভীষণ গুরুত্বপূর্ণ, অনেক সময় কিন্তু সালটা দিয়ে দেয়, অবশ্যই মনে রাখবে 1793। এই সময় কিন্তু তিনি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন। নেক্সট, নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয়? সংরক্ষী বল বলতে যে বলটা মূলত সংরক্ষণের রাখা যায় না। তো এখানের মধ্যে দেখো অপশন বি হবে সঠিক উত্তর, ঘর্ষণজনিত বল। তো ঘর্ষণ ঘটিত হলে কিন্তু বলে সংযুক্ত হবে। তো এটি কিন্তু সঠিক উত্তর, মনে রাখবে। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। বিগত বছরে এসছে, যুগান্তর দলের নেতা কে ছিলেন? তো যুগান্তর দলের নেতা ছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, যতীন্দ্রনাথ মুখার্জি। তো এনাকে আমরা একটি উপনামে জানি, WBCS 2023-এর যে এক্সামটা হয়ে গেল ডিসেম্বরে, তো সেখানে কিন্তু প্রশ্নটি এসেছিল যে বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন? তো অবশ্যই মনে রাখবে যতীন্দ্রনাথ মুখার্জি, এই প্রশ্নটি কিন্তু এসেছিল। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে প্রশ্নটিকে ডবল স্টার দেবে। দেখো, বিগত বছরে যে প্রশ্নগুলি এসছে এগুলি কিন্তু নখদর্পণে রাখবে, এখান থেকে ম্যাক্সিমাম রিপিট করার চান্স কিন্তু রয়েছে। দেখো, জাহাঙ্গীর তার আত্মজীবনী কোন ভাষায় রচনা করেছিলেন? জাহাঙ্গীর তার যে আত্মজীবনী, তো সেটি রচনা করেছিলেন অপশন সি, ফার্সি ভাষায়। তো এক্সামে বিগত বছরে অপর একটি প্রশ্ন কিন্তু এসেছিল, আমরা জানি তুজুকি বাবরি, তো এটি বাবর সম্পর্কে জানতে পারি। তো এই গ্রন্থটি কিন্তু তুর্কি ভাষায় লেখা হয়েছিল। এই প্রশ্নটি তুর্কি ভাষায় লেখা হয়েছিল, অবশ্যই কিন্তু মনে রাখবে যে তুজুকি বাবরি তুর্কিতে লেখা এবং জাহাঙ্গীরি এটি হচ্ছে ফার্সিতে লেখা। ব্যাস, এই দুটো মনে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু একটা আসবে। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত বছর এসছে, অবশ্যই স্টার মার্ক দেবে। দেখো, হিন্দু মজদুর সংঘ প্রতিষ্ঠাতা কে? তো হিন্দু যে মজদুর সংঘ ছিল, এই মজদুর সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন JL নন্দ। JL নন্দ ছিলেন এই হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা। তো এখান থেকে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসে, ভারতের প্রথম যে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, আমরা জানি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তো ইনি হচ্ছেন কিন্তু দাদাভাই নৌরোজি, যিনি ব্রিটিশ পার্লামেন্টের কিন্তু প্রথম সদস্য হিসাবে দাঁড়িয়েছিলেন। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, শালক সংশ্লেষ থেকে অবশ্যই স্টার মার্ক দেবে। শালক সংশ্লেষের অন্ধকার দশা কোথায় সম্পন্ন হয়? তো শালক সংশ্লেষের যে অন্ধকার দশা যেটি সম্পন্ন হয়, অপশন সি সঠিক উত্তর, স্টোমায়।
তো আমরা দুটো দশা কিন্তু দেখতে পাই, একটা হচ্ছে আলোক দশা এবং অন্ধকার দশা। তো অন্ধকার দশাটার নাম হচ্ছে স্ট্রোমা এবং গানা হচ্ছে আলোক বা লাইট। অবশ্যই মনে রাখবে এই গ্রানাটি হচ্ছে লাইট। এই লাইট কিন্তু বা আলো কিন্তু এই গ্রানায় যে অবস্থান রয়েছে তো সেটি কিন্তু দেখা যায়। নেক্সট দেখো, শেষ মৌর্য সম্রাট, ভীষণ গুরুত্বপূর্ণ, প্রচুর পরিমাণে পিএসসির এক্সামে কিন্তু এই প্রশ্নটি রিপিট হয়। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, বৃহদ্রথ। অর্থাৎ হিমালয়ের যে সমস্ত শৃঙ্গগুলি রয়েছে তো এদের মধ্যে সবথেকে প্রাচীন বা পুরনো যে শৃঙ্গ তো সেটি হচ্ছে অপশন বি সঠিক উত্তর, হিমাদ্রি হিমালয়। এই হিমাদ্রি হিমালয়টি কিন্তু সবথেকে প্রাচীন। নেক্সট দেখো, কত সালের পর থেকে ভারতের আয়কর স্থায়ীভাবে নেওয়া চালু হয়? অর্থাৎ ভারতের যে আয়করটা সেটা স্থায়ীভাবে কবে থেকে চালু হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1860 সাল থেকে ভারতের যে আয়করটা সেটা কিন্তু স্থায়ীভাবে নেওয়া চালু হয়েছিল। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত বছর এসছে, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দিয়ে রাখবে। দেখো, ভারতের কোন রাজ্যের সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক? তো মনে রাখবে খনির দিক থেকে না, যেটা সঞ্চয় করে রাখা, তো সেইখান থেকে স্টকের দিক থেকে সব থেকে বেশি আছে। আমরা একটা রাজ্যকেই জানি, তো সঠিক উত্তর হচ্ছে ঝাড়খণ্ড, অপশন সি। তো কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর একটি প্রশ্ন কিন্তু এসেছিল, পালাউমো এই লৌহ ইস্পাত শিল্পগিরি বা এই এলাকা বা অঞ্চলটি কোন রাজ্যে অবস্থিত? তো অবশ্যই মনে রাখবে ঝাড়খণ্ডে কিন্তু অবস্থিত। এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে আসে, বিভিন্ন খনি এটি কোন রাজ্যে অবস্থিত অবশ্যই কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো, বিজয়নগর থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ আমুক্ত মাল্যদা, এতটা পরিমাণে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নটিকে অবস্থা দেবে, ভীষণ পরিমাণে কিন্তু এই প্রশ্নটি এক্সামে আসে যে কৃষ্ণদেব রায় তার গুরুত্বপূর্ণ যে গ্রন্থ এটির নাম কি? তো সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে আমুক্ত মাল্যদা। এবার এক্সামে কিন্তু এই ভাষাটা সব থেকে বেশি জানতে চাওয়া হয় যে এটি কোন ভাষায় লেখা। তো অবশ্যই মনে রাখবে অপশন এ তেলেগু। তো তেলেগু ভাষায় কিন্তু এটি রচিত। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে, ভীষণ পরিমাণে এক্সামে আসে, মারাঠা পত্রিকার সম্পাদক। তো মারাঠা পত্রিকার সম্পাদক হচ্ছে অপশন বি, বাল গঙ্গাধর তিলক। তো ইনি কিন্তু টোটাল দুটো পত্রিকা সম্পাদন করতেন, কেশরী এবং মারাঠা। আবারও বলছি, কেশরী এবং মারাঠা, কেশরী এবং মারাঠা, কেশরী এবং মারাঠা এই দুটো পত্রিকা কিন্তু ইনি সম্পাদনা করতেন, এক্সামে ভীষণ পরিমাণে আসে, অবশ্যই মনে রাখবে। তো কেশরী যে পত্রিকাটা ছিল তো এটি ছিল হচ্ছে মারাঠি ভাষায়। আবার বলছি, কেশরী পত্রিকার ছিল হচ্ছে মারাঠি ভাষা এবং মারহাট্টা যেটি ছিল সেটি হচ্ছে ইংরেজি ভাষা। তো এক্সামে কিন্তু এই প্রশ্নটি আসে, অবশ্যই মনে রাখবে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ন্যাশনাল যে ডেভেলপমেন্ট ব্যাংক রয়েছে তো এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে সঠিক উত্তর অপশন বি, সাংহাই। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বিগত বছরে এসছে, এডিবি, আমরা প্রত্যেকে নাম শুনেছি এডিবি, অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো অবশ্যই মনে রাখবে এডিবি এর সদর দপ্তর বা এই ব্যাংকটি অবস্থিত হচ্ছে ফিলিপিন্সের ম্যানিলা। চলো নেক্সট দেখো, কোন রাজ্যে ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করলো? তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু গুরুত্বপূর্ণ উদ্যোগ কিন্তু নিয়েছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যে প্রত্যেকটি স্টুডেন্ট কিন্তু 10 লক্ষ টাকা কিন্তু দেওয়া হবে ক্রেডিট কার্ডের মাধ্যমে। তো অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, পৃথিবীর সব থেকে বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয়েছে, অর্থাৎ বায়ু বিদ্যুৎ যে উৎপাদন করা হয় এই উৎপাদনে কিন্তু সব থেকে বড় যে কেন্দ্রটি সেটি কোন দেশে রয়েছে? তো সঠিক উত্তর কিন্তু অপশন ডি, দক্ষিণ কোরিয়া। এই দক্ষিণ কোরিয়া হচ্ছে সঠিক উত্তর। নেক্সট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে, নিম্নলিখিত কোনটি মস্তিষ্কের রিলে স্টেশন? তো দেখো, মস্তিষ্কের রিলে স্টেশন বলে আমরা কিন্তু যে অংশটি, সঠিক উত্তর অপশন ডি, থ্যালামাস। থ্যালামাসকে কিন্তু বুঝি যে থ্যালামাস হচ্ছে মস্তিষ্কের রিলে স্টেশন। নেক্সট দেখো, মুদ্রাস্ফীতির সময় করের হার বৃদ্ধি করা উচিত, হ্রাস করা উচিত, একই রাখা উচিত, বাড়ানো
কমানো করা উচিত। তো দেখো, মুদ্রাস্ফীতি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তো এখান থেকে একটি প্রশ্ন কিন্তু বিগত বছর এসছে। মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায়? তো মুদ্রাস্ফীতি বলতে কিন্তু বোঝায় যে মুদ্রার মান ঠিক থাকলেও কিন্তু মুদ্রার যে জিনিসপত্র বা দ্রব্যমূল্য, সেই দ্রব্যমূল্যের দাম কিন্তু আকাশছোঁয়া হয়ে ওঠে। তো এটি কিন্তু মুদ্রাস্ফীতি। এবার মুদ্রাস্ফীতির যে সময় করের কি করা উচিত? তো মনে রাখবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বৃদ্ধি করা উচিত। অর্থাৎ করের হার কিন্তু বৃদ্ধি করা উচিত হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, ডান্ডি মার্চের সঙ্গে শুরু হোমরুল আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন। তো আমরা যদি প্রেক্ষাপটটি লক্ষ্য করি, তো মনে রাখবে ডান্ডি মার্চ শুরু হয়েছিল 1930। এই 1930-এ ডান্ডি মার্চ শুরু করেছিল মহাত্মা গান্ধী। কোথা থেকে? তো মনে রাখবে সবরমতী আশ্রম থেকে। তো এখানে কিন্তু ডান্ডি মার্চ তিনি শুরু করেছিলেন তার 78 জন অনুগামী নিয়ে। 78 এক্সামে কিন্তু আসে, এই 78 জন অনুগামী নিয়ে তিনি কিন্তু ডান্ডি মার্চ শুরু করেছিলেন। তো আমরা 1930 একটি গুরুত্বপূর্ণ আন্দোলন কিন্তু দেখতে পাই। তো সেটি হচ্ছে অপশন সি, দেখো, আইন অমান্য আন্দোলন। তো আইন অমান্য আন্দোলন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, যে ডান্ডি মার্চের সঙ্গে যুক্ত। তো ইনি কিন্তু ব্রিটিশ সরকারের যে লবণ আইন ভঙ্গ করার উদ্দেশ্যে এই আন্দোলন কিন্তু শুরু করেছিলেন। আশা করি প্রশ্নটি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট, কার নেতৃত্বে প্রথম ভাষা কমিশন গঠিত হয়েছিল? ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে প্রশ্নটিকে ডবলসটা দেবে, এতটা পরিমাণে এক্সাম আসে এই প্রশ্নটি। দেখো, কার নেতৃত্বে প্রথম ভাষা কমিশন গঠিত হয়েছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বিজি খের। এই বিজি খেরের নেতৃত্বে ভাষা কমিশন কিন্তু গঠিত হয়েছিল। নেক্সট দেখো, নির্মলা সীতারামন কোন রাজ্যে মাই প্যাড মাই রাইট এই সিস্টেম চালু করেছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যে কিন্তু নির্মলা সীতারামন এই ক্যাম্পেইন কিন্তু লঞ্চ করেছে। নেক্সট দেখো, লাল বাহাদুর শাস্ত্রী ড্যাম কোথায় অবস্থিত? তো বিভিন্ন যে গুরুত্বপূর্ণ বাঁধ রয়েছে এখান থেকে কিন্তু বিগত বছরের প্রশ্ন এসছে। তো অবশ্যই কিন্তু সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, লাল বাহাদুর শাস্ত্রী ড্যাম অবস্থিত, সঠিক উত্তর অপশন ডি, কর্ণাটক। এই কর্ণাটক রাজ্যে কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী ড্যাম এটি কিন্তু অবস্থিত। নেক্সট, বিশ্ব উপভোক্তা দিবস, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিশ্ব উপভোক্তা দিবস আমরা কবে পালন করে থাকি? অবশ্যই কিন্তু প্রশ্নকে স্টার মার্ক দেবে। বিশ্ব উপভোক্তা দিবস আমরা পালন করে থাকি, সঠিক উত্তর অপশন সি, 15ই মার্চ। নেক্সট দেখো, ভিভিআই প্রশ্ন, কোন রাজা বিক্রমশীল বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? এতটা পরিমাণে এটি রিপিট হয়েছে বিগত বছরগুলিতে। তো এই ধরনের প্রশ্নগুলি কিন্তু তোমরা একেবারে ঠোঁটস্থ করে রাখবে, প্রত্যেকটা এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্নগুলি কিন্তু রিপিট হয়। তো দেখো, বিক্রমশীল মহাবিদ্যালয় এটি স্থাপন করেছিল হচ্ছে সঠিক উত্তর অপশন এ, ধর্মপাল। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই প্রত্যেকে ডবল স্টার দিয়ে রাখবে। তো প্রশ্নগুলি যতটা সহজ কিন্তু ঠিক ততবারই কিন্তু এক্সামে এসেছে। তো এখান থেকে আবার একটি প্রশ্ন দেখো, অপশন ডিতে রয়েছে বল্লাল সেন, কৌলিন্য প্রথা। তো কৌলিন্য প্রথার প্রবর্তন করেছিলেন, এক্সামে কিন্তু বিগত বছর এসেছে যে বঙ্গদেশে কৌলিন্য প্রথার জনক, অবশ্যই মনে রাখবে বল্লাল সেন। নেক্সট, পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীর নাম কি? তো দেখো, আমরা প্রত্যেকে জানি পৃথিবীর যে বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী, তো সেটি হচ্ছে অপশন বি, তিমি। তিমিকে আমরা পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী হিসেবে জানি। চলো নেক্সট প্রশ্ন দেখো, পেশি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু 49 দাগের প্রশ্ন, যে পেশিকে ইচ্ছা মতো পরিচালনা করা যায় তাকে আমরা কি বলি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সরেখ ঐচ্ছিক। সরেখ ঐচ্ছিক হচ্ছে যে পেশিকে ইচ্ছা মতো পরিচালনা করা যায় তাকে বলা হয় সরেখ ঐচ্ছিক পেশি। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ প্রেসিডেন্ট কে ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে ডবল স্টার দেবে। এই প্রশ্নটি কিন্তু ডাব্লিউবিসিএসে ভীষণ পরিমাণে আসে, যে ভারতীয় জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময়ে প্রতিষ্ঠাকালে সভাপতি কে ছিলেন? তো মনে রাখবে ডব্লিউ.সি. ব্যানার্জি। এবং প্রথম ইংরেজি প্রেসিডেন্ট কে ছিলেন? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, জর্জ উইল। জর্জ উইল হচ্ছে কিন্তু সঠিক উত্তর, ইনি কিন্তু ইংরেজি প্রেসিডেন্ট ছিলেন। তো আজকে আমরা টোটাল 50 প্রশ্ন কিন্তু কভার করলাম।
তো এই 50টি প্রশ্নের মধ্যে তুমি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাব ইন্সপেক্টর এক্সামকে টার্গেট রেখে প্রতিদিন কিন্তু বিভিন্ন টপিক ওয়াইজ মক টেস্ট পর্ব কিন্তু আমাদের চলছে। তো তোমরা যদি নিয়মিত ক্লাসগুলি করো এখান থেকে কিন্তু তোমরা প্রচুর প্রশ্ন কিন্তু এক্সামে কমন পাবে। তো কমনের রেকর্ড কিন্তু তোমরা দেখতে পাবে। অবশ্যই ক্লাসগুলি নিয়মিত করার চেষ্টা করবে।